আমি আবার চলে এসেছি তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও দেওয়ার জন্য। তো ভিডিওটা দেখো, সব কিছুই তো তোমার কাছে শেয়ার করি। যে কোনো ভালো মন্দ যা কিছু আছে তোমাদের কাছে শেয়ার করতে পারলে আমার মনে হয় ভালো লাগে, বুঝতে পেরেছো? তো সেই জন্য আমি প্রতিদিনের মতন আমি একজন আমাকে একটা খুব ভালো গিফট দিয়েছে। মানে তোমরা চিন্তা করতে পারবে না। তোমরা যদি আমি মনে করি, ধরো আমি কিছু মনে করলাম, আমার কিছু খাবার ইচ্ছে হলো, তো মনে করলাম এটা আমি খাবো, দেখলাম কিছু না কিছু কেউ না কেউ কোনো না কোনো মারফত সেই খাবারটা চলে এলো, সেটা আমি খেয়ে নিলাম, খেতে পেলাম। তো সেই রকম কোনো একটা জিনিস যদি আমার পড়ার ইচ্ছা, কিছু কিছু জিনিস আছে যেগুলো কোনো দিনই আমার পূর্ণ হয় না, ঠিক আছে? যেমন ধরো মনের মতন ভালো চাকরি বলো, তারপরে ভালো সম্পর্ক বলো, তারপরে এই ধরনের অনেক কিছু জিনিস আছে লাইফে, অনেক কিছু জিনিস আছে যেগুলো আরও একটা চাহিদা আছে, যেটা তোমাদের আমি বলতে পারবো না, যেটা হলো না পূরণ এই জন্মে। তো যাই হোক, কিন্তু আমার কিছু কিছু জিনিস আছে খুব ছোট ছোট নিডস, যেগুলো ধরো ধরো কিছু একটা জিনিস আমার নেয়ার ইচ্ছে হলো, সেটাও আমার চলে আসে। সেই রকমই একটা ঘটনা ঘটেছে আজকে। তোমরা তো জানো আমি পড়াই, আমি টিচার একজন। তো আমি আজকে সকালে পড়াতে গেছি। তো আমার না খুব শখ ছিল শাখা পড়ার, বুঝতে পেরেছো? শাখা শাখা জানো তো, সাদা রঙের শাখা হয়, শাখা পরার খুব ইচ্ছে ছিল, খুব শখ ছিল। অনেক দিন ধরে আমাদের শ্বশুরবাড়িতে কেউ শাখা পড়ে না, এবং আমি বিয়ের ওই 8 দিন পড়েছিলাম, তারপরে আমি খুলে রেখেছিলাম, আমার একটা শাখা বেড়ে গেছিলো। আমার হাত তো খুব লক্ষ্মী, তো সেই জন্য, তো সেই ক্ষেত্রে আমি শাখার পড়িনি। আর শাখার প্রচুর দামও, তো আমি মেনটেন করতে পারবো না, তো সেই জন্য আমি পড়ি না। কিন্তু আমার খুব শখ ছিল শাখা পড়ার। তো আমার স্টুডেন্ট, আমি সকালে পড়াতে গেছি, আমার স্টুডেন্টের দিদা, ঠিক আছে? দিদা আমাকে প্রচণ্ড ভালোবাসে। এমনি আমার স্টুডেন্ট বাড়িতে সবাই ভালোবাসে, এখন একটু ডাউন যাচ্ছে স্টুডেন্টের ইয়েটা, কিন্তু জানি না পরবর্তীকালে হবে কি হবে না। তো যাই হোক, স্টুডেন্টের দিদা আমাকে খুব ভালোবাসে। তো উনি পুরীতে গেছিলেন, তো পুরীতে গিয়ে বলছে, সোমা তোমার জন্য আমি একটা গিফট এনেছি। তাই আমি বলছি কী গিফট? তা আমার কোনো চাহিদা নেই, আমাকে প্রসাদ দিল জগন্নাথের, ওইটাই আমার গিফট, ওটাই আমার আশীর্বাদ, ঠিক আছে? জগন্নাথের প্রসাদ পেয়েছি, অরিজিনাল প্রসাদ, থালার প্রসাদ, তো ওটা আমার ভাল লেগেছে। তো তারপরে বলছে তোমার যে গিফট এনেছি আমি নিজের মাপ করে, তো জানি না ঠিক হয়েছে কিনা। তারপরে আমাকে সামনে এসে বলছে, সোমা এই দেখো, হাতে পরিয়ে দিল নিজের মায়ের মতন। তো জিনিসটা আমার এত ভালো লেগেছে, বিশ্বাস করবে না। গিফটের থেকেও সবচেয়ে উনি যে মায়ের মতন করে আমার দুই হাতে পরিয়ে দিলে, তোমাদের আমি অবশ্যই দেখাবো। এই যে এত আনন্দ লেগেছে আমার বিষয়টা, তো ভালো লেগেছে। এবং আমার বাড়ির জন্যও প্রসাদ দিয়েছে, আমাকেও প্রসাদ দিয়েছেন উনি। তো আমার এত ভালো লেগেছে ওনার ওই ব্যবহার, ওই জিনিসটা দেখো, টাকা পয়সা সব কিছু সঙ্গে যাবে না, সঙ্গে যাবে ব্যবহার, ভালোবাসা। যে জিনিসটা এখন খুব কম, সেটা ডিলিট হয়ে গেছে, বোঝা যায়। মানুষ আর মানুষের জায়গায় নেই। মানুষ এই যে আমরা পশু পাখি জানোয়ারদের বলি না যে ওরা জানোয়ার, কিন্তু ওদের তুমি যদি ভালোবাসো, ওদের যদি তুমি একদিন একটা কিছু দাও, ওরা কিন্তু 1 সপ্তাহ 1 বছর পরও তোমাকে মনে রাখবে। কিন্তু মানুষ হচ্ছে প্রকৃত জানোয়ার, আমি এটা মনে করি। তাদের তুমি যতই করো, যতই দাও, তারা ওই মুহূর্তে জন্য হয়ে যাবে কাজটা তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। মানুষ হচ্ছে এরকম, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এই যে ভালোবাসা, এই যে স্নেহ, ভালোবাসা, আন্তরিকতা, এই জিনিসগুলো কিন্তু খুব দরকার মানুষের জীবনে। বিশেষ করে আমি তো খুব মনে করি, আমার দিদি খুব ফ্যামিলি ওরিয়েন্টেড ছিল, খুব ফ্যামিলিকে ভালোবাসতো। কিন্তু দিদির যে হাজব্যান্ড, যে স্বামী, সে চাইতো না আমাদের সাথে দিদি মেশে, কারণ দিদি একজন সরকারি উঁচু পদে কাজ করতো। তো চাইতো না যে আমরা যদি দিদিদের কোনো ফেসিলিটি নিই, নিজে তো সমস্ত টাকা খিচিয়ে নিচ্ছেই। তো সেই ক্ষেত্রে, তো যাই হোক, সে আর একটা পার্ট, সেটা তোমাদের পরে ডিসকাস করব তোমাদের সাথে। তো যাই হোক, তো আমি সেই গিফটটা তোমাদের আমি দেখাচ্ছি। গিফটটা দেখো, আমি তোমাদের দেখাচ্ছি, দেখো কি সুন্দর না জিনিসটা। দেখো আমি পড়ছি, কেমন লাগছে আমাকে বলো। হতে পারে আমার হাতে একটু বড় হয়েছে, বাট আমার জিনিসটা খুব ভালো লেগেছে। দাঁড়াও, দেখো
এই দেখো, এইটা একটা পরলাম, আর এই দেখো এটা, এই দুটো পড়েছি। কেমন লাগছে আমার হাতে তোমরা প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাও, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই জানাবে, ঠিক আছে? দেখো আমার হাতে কেমন, আমার অনেক দিনের শখ ছিল এটা, তো এটা পূর্ণ হলো। তো আই এম ভেরি 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 হ্যাপি, আর থ্যাংক ইউ সো মাচ যে আমাকে এই গিফটটা দেওয়ার জন্য, ফর স্পেশাল গিফট ফর মি। ওকে ওকে, তো এই ছোট্ট ব্লগটা তোমাদের জন্য করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা আমাকে জানিও আমার এই ব্লগগুলো কেমন হচ্ছে, তোমাদের যদি কোনো সাজেশান থাকে, কোনো কিছু থাকে, অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে? তোমাদের আশীর্বাদ, ভালোবাসা, স্নেহ, এই জিনিসগুলো আমার খুব দরকার। এবং বিশ্বাস করবে না, আমার ফেসবুক ফ্রেন্ডরা এত 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 ভালো, মানে চিন্তা করা যায় না কত, মানে আমি হেল্প পাই, তুমি জানো না, মানে খুব ভালো, খুব ভালো। বিশেষ করে আমার তো মানে এমনি কোনো ফ্রেন্ড নেই, বন্ধু নেই, তো আমার এনারাই সব, ঠিক আছে? ওকে, টাটা, বাই বাই, চলো, অনেক ভালোবাসা, লাভ ইউ লট। ওকে, টাটা।